গল্প শুরুর আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট স্টোরিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। হ্যালো তো বন্ধুরা, আবারও একটা গল্প নিয়ে চলে এসেছি, একটা পৌরাণিক গল্প যা অন্ধকার এবং আলোর মিলিত রূপের গল্প। তো বন্ধুরা চলো গল্পটা শুরু করি। আপনাদের আজকে যে পৌরাণিক গল্পটা বলবো, গল্পটির নাম সূর্যকন্যা ও ছায়াযুদ্ধ। গল্পটা খুবই মজাদার ও ইন্টারেস্টিং। গল্পটা শুনুন মন দিয়ে। অনেক যুগের আগে মর্ত্য ও আকাশের মধ্যে ছিল অদৃশ্য যোগসূত্র। দেবতা মানুষকে নজরে রাখত, আর মানুষ অদৃশ্য শক্তি নিয়ে ছিল দেবদেবীর গভীর আকৃষ্ট। সৌরদেবী সুনিত আলো ও তার দিকে মূর্তি চরণ ছিল, আর তার একমাত্র কন্যা ছিল আলোকা। আলোকা ছিল সূর্য দেবীর, যা রূপ এবং সোনালি দপ্তর আর চুল ছোড়া নিয়ে আলো আসত। আলোকা দিনের আলোতে বিচরণ করত এবং সূর্যের আলো আর উজ্জ্বল করে তুলত, কিন্তু তার মনে সবসময় খুঁজে বেড়াতো এমন কিছু যা তা জানে না। অন্যদিকে পৃথিবীর অরণ্যে বাস করত একটা ছায়া প্রধান, যার নাম রুদ্র। রুদ্র ছিল ছায়া যুদ্ধ, যা রাত্রি নিশীথে সুরক্ষা করত ও অন্ধকারে শত্রুর আক্রমণ থেকে থাকত। তার তালমিল এবং ছিল এমনই একটা অস্ত্র যা ছায়ার মতো নির্ভুল ছিল এবং শত্রুরা তাকে দেখতে পেত না। যখনই না রুদ্র তাকে দেখা দিত, ততক্ষণ মানুষ কেন কেউই তাকে খুঁজে পেত না, কারণ তার কাজটা ছিল আড়াল থেকে সুরক্ষা করা। একদিন সূর্য দেবী তার মানব জাতির ওপর রুদ্ধ হলেন। মানুষ অজ্ঞাত এবং অজ্ঞাতি হয়ে উঠেছিলেন। তাদের মনে সূর্যের প্রতি একটা রাগ জন্মেছিল, কারণ তিনি জানতেন আলো ছায়া পৃথিবী কোনো অসহায় হয়ে পড়বে। তিনি তার বাবাকে অনুরোধ করলেন, বাবা, আমাকে একটা সুযোগ দিন। আমার মনে হয় মানুষের সঙ্গে কথা বলে পরিবর্তনে আনা যাবে। সূর্য দেবতা আলোকে একটা শর্তে রাজি হলেন, যে তুমি মর্ত্যলোকে যাবে, 1 মাস তুমি সময় পাবে। যদি তুমি সফল হয় তবে আমার আলো ফিরিয়ে দেব, কিন্তু ব্যর্থ হলে চিরকালের মতন আলো সরিয়ে নেব। আলোকা মর্ত্যলোকে নেমে আসেন, কিন্তু তিনি জানতো না পৃথিবীর মানুষরা কেমন। একটা রাত্রে তিনি রুদ্রের সঙ্গে প্রথমবার দেখা করলেন। রুদ্র তখন ছায়া যুদ্ধকে দায়িত্ব পালন করেছিল। আলোকে রুদ্র দল অবাক হয়ে গেলেন, কারণ তিনি একটা উজ্জ্বল এখানে দেখা গেছে। আলোকে রুদ্র দলকে বলল, তুমি কি এই অন্ধকারে কেন বাস করো? রুদ্রদল বলল, আমি অন্ধকারের রক্ষক, কিন্তু তুমি কে? এত উজ্জ্বল আলো কোথা থেকে এসেছে?
আলোকিয়া সব কিছু খুলে রুদ্রকে বুঝাতে পারল যে দেবতার মর্ত্যকে রক্ষা করতে এসেছেন, তার সঙ্গে মর্ত্যকে ভালোবাসা ও আলো ছায়ার সুসগতম স্বীকৃতি সৃষ্টি করতে এসেছে। আলোকিয়া দিনের আলো থেকে মানুষের মনে আলোকিত করে তোলে ও রুদ্র দল রাত্রে ছায়া রক্ষা করে তাকে অভাবীয় করে তোলে। তারা একসঙ্গে মর্ত্যরাজ এবং প্রজাদের বোঝানোর ক্ষমতা হন, যা আলো এবং অন্ধকার দুটোই জীবনের অংশ। জীবনের সৌন্দর্য পাশাপাশি ছায়ার সমান প্রয়োজন। 1 মাস পর সূর্য দেবতার মনের মতন দিক তাকিয়ে মানুষের পরিবর্তন দেখে মুগ্ধ হলেন। তিনি আলোকে তার প্রতিষ্ঠার অনুযোগিতা ও আলো ফিরিয়ে দেওয়ার ঘোষণা করলেন, কিন্তু আলোকা আর আকাশে ফিরে যেতে চাইল না। তিনি মতন রুদ্র দলের সাথে থেকে যান, কারণ তার জীবনে আলো এবং ছায়ার সঙ্গে সবচেয়ে বড় মিল ঘটেছে। তখন থেকেই আলো ও রুদ্রর মিলনে সময় অনেক পাশাপাশি ছায়ার সুর এবং সুগন্ধ ছড়ালো ও পরিপূর্ণ হয়ে উঠল। তাদের এই গল্পের মতনই মানুষের মতন তখন থেকেই আলো এবং রুদ্রদল মিলিত হয়ে পাশাপাশি ছায়ার সুগন্ধে পরিপূর্ণ হয়ে গেল এবং তাদের মধ্যে গল্পের মতন মানুষের মনে জীবনের দুটি প্রয়োজন দিক এবং হিসেবে রয়ে গেল। আলো এবং ছায়া সংক্রমিত হলো এবং তারা একসঙ্গে থাকলো। তো মানুষ বুঝে গেল। তো গল্পটা কেমন লাগলো এখানেই আমরা গল্পটা শেষ করছি, এবং যদি ভালো লাগে তো আপনারা জানেন কি করতে হবে। তারপরেও আমি বলে দিচ্ছি যে আপনারা কি করবেন। গল্পের নিচে লাইক বাটন আছে, লাইক করুন এবং কমেন্ট করুন গল্পটা কেমন হয়েছে, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন, কারণ এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য। এবং এআই স্টোরিকে এখনই সাবস্ক্রাইব করুন, কেননা আপনাদের এআই থেকে সমস্ত ভালো ভালো গল্প আপনাদের খুঁজে খুঁজে এনে দিচ্ছি। তাই ধন্যবাদ এতক্ষণ গল্পটা দেখার জন্য। আমরা এখন আসি, পরে দেখা হবে নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।